নানা প্রতিকূলতায় হুমকির মুখে সমুদ্রের ঝাড়ুদার খ্যাত কাছিম। দিন দিন সংকীর্ণ হয়ে আসছে ডিম পাড়ার জায়গা। এরপরও সরকারি বেসরকারি উদ্যোগে প্রকৃতি থেকে ডিম সংগ্রহ করে গত ৫ বছরে ৪০,০০০ কাছিম ছানা অবমুক্ত করা হয়েছে। এত সব প্রতিকূলতার মধ্যে এটাই এখন একমাত্র আশার আলো। কক্সবাজার থেকে মোহাম্মদ ইউনুসের তোলা ছবি ও সিয়াম সোহেলের তথ্যে ডেস্ক রিপোর্ট। কাছিম সাগরের খাদ্য শৃঙ্খল বজায় রাখা সহ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে জলজ এই প্রাণী। সমুদ্র বাস্তুতন্ত্রের ভূমিকা রাখলেও বাংলাদেশের সামুদ্রিক কাছিম এখন হুমকির মুখে, কেননা ক্রমেই সংকীর্ণ হয়ে আসছে ডিম পাড়ার জায়গা। কাছিম সংরক্ষণ ও প্রযোজন বিষয়ক একটি সংস্থার তথ্য মতে 2021-22-এর জরিপে সোনাদিয়া থেকে সেন্ট মার্টিন পর্যন্ত সৈকতের 54টি বালিয়ারি পয়েন্টে কাছিম ডিম পাড়ত। এখন তা কমে দাঁড়িয়েছে 34-এ। এমন বাস্তবতায় গত 5 বছরে সংরক্ষিত 50,000 ডিম থেকে প্রায় 40,000 কাছিম সমুদ্রে অবমুক্ত করা হয়েছে। এছাড়া কাছিম সংরক্ষণ ও প্রযোজনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে চলছে নানামুখী চেষ্টা। থেকে 10 বছর আগে যেখানে নেস্টিং গ্রাউন্ড ছিল 54টি, সেখানে আমরা পাচ্ছি মাত্র আপনার 36টা। তার মানে 20টার মতো নেস্টিং গ্রাউন্ড কমে গেছে। অর্থাৎ এটার জন্য নেস্টিং গ্রাউন্ডগুলোকে অবমুক্ত করে দিতে হবে, সেখানে কোনো অন্য ধরনের কোনো কাজকর্ম করা যাবে না। কাছিম সুরক্ষায় সচেতনতার পাশাপাশি স্থানীয়দের ট্রেনিং দেয়া হচ্ছে। স্থানীয়দের মাঝেও বেড়েছে সচেতনতা। আমার কাছ থেকে ট্রেনিং পাওয়ার পর আমরা বুঝতে পারি যে কাছিম আমাদের উপহার করে। আমরা ওই রাত্রে ডিউটি করি, সংগ্রহ করে ডিম পারলে ওটা আমরা হ্যাচারিতে নিয়ে রাখি। যখন এটা সাগর পাড়ে যে সিজনটা আসে কাছিমের ডিম পাড়ার, সেই সময়ের মধ্যে যাতে কোনো টুরিস্টরা ডিস্টার্ব করতে না পারে, অসাধু চক্র বা চোর যাতে চুরি করে নিতে না পারে, সেজন্য সার্বিক নিরাপত্তা এবং তত্ত্বাবধানের মাধ্যমে আমরা এই কাজটা কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি। পরিবেশ অধিদপ্তর বলছে, প্রকৃতি রক্ষায় কাছিমের উপযুক্ত পরিবেশ দিতে সচেতনতার পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। আসলে কাছিম তো একটা এখন বিলুপ্ত প্রাণীর বিলুপ্ত স্পিসিস হয়ে গেছে, এখন শেষ হয়ে যাচ্ছে। যাতে এটা শেষ না হয়, এই কাছিম এই সামুদ্রিক স্পিসিসটা যাতে কন্টিনিউ করতে পারে, সেই জন্য আমরা এই কাজটা করতেছি। অবমুক্ত হয়ে সাগরের দিকে ছুটে যাওয়া কাছিমগুলো হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আবারও ফিরবে ডিম দিতে। তাদের নিজস্ব পরিবেশ নিশ্চিত করলেই রক্ষা পাবে সাগরের জীববৈচিত্র্য, বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।